কি সকালবেলা কেমন শিলিগুড়ি হয়ে গেছে? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই জন্য ঘুরে চলে এলাম। ঘুরি বৃষ্টি পড়ে শিলিগুড়ি ছাতা ছিল, ছাতা বার করিনি, আর ছাতাটা বাড়ি ফিরে চলে এলাম ঘোরাঘুরি করে দুজনে। আর যা যা লাগে পুজোর, আজ বৃহস্পতিবার পুজো তো করতেই হবে, পুজো দিকে টাইম না। বেশ ভালো লাগছে। কালকে আমরা দুজনে বড় বাজার একটু মার্কেটিং করতে গেছিলাম বন্ধুরা। আর বৃষ্টিতে কি বলবো, দারুন দারুন নেই, শর্ট ভিডিও করে রাখলে ভালো হতো। কালকে যখন বৃষ্টিতে দিয়েছি দারুন ছিল বন্ধুরা, হঠাৎ এত বৃষ্টি। দুপুরের দিকে দুজনে কর্তা কিনে বেরিয়েছিলাম, আর 4টের সময় ফিরেছি। দুজনে অনেক কাজ ছিল, বড় বাজারে ছিল, তারপরে হচ্ছে ইয়েতে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গায় কাজ চলছে। সব কাজকর্ম করে এসে যখন 4টে, তখন ভাত খাইনি, তারপর ভাত খাচ্ছিলাম। বৃষ্টি হলে বন্ধুরা ফুল কম হবে। হ্যাঁ, তোমার করম চা গুলো কেমন লালচে লালচে হয়ে গেছে? এগুলো না কেটে গাছগুলো কেটে তো ঝপঝাপ আর রাখবো না, একদম ছেটে দেবো। ফল তো হয়ে গেল, আবার নতুন নতুন হবে। যে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। এরকম বৃষ্টি নিশ্চয় সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। বেশ ভালোই লাগছে বৃষ্টিতে ভিজা। তো হ্যাঁ, ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা, দেখেন না, গান করছি, ঠান্ডা লেগে যাচ্ছে। সেই মানে নিবার মতো শক্তি বোধহয় নেই, তবে মনের জোরটা তো আছে, এই আর কি। চলো, আমি একটু ডুববা নেবো। তবে কি জানেন তো, বৃষ্টি হলে ফুল কম হয়, আমি দেখছি তো। বৃষ্টি হলে বৃষ্টির সঙ্গে রোদ্দুরটা দিলে ফুলটা হয়। ওই দেখো একটা সন্ধ্যামালে তুই পা দিয়ে দিলে, ওই যে গাছটা, এই যে পিঙ্ক কালারের হয়েছে। না না, বৃষ্টির দরকার আছে, ধান টান গুলো লাগাবে না চাষি ভাইরা। কত কামরাঙা গাছ হয়েছে চারদিকে, এদিকে সেগুন গাছ দেখছেন, সব দিক করে ঠিক আছে, চলে যায়। হ্যাঁ, যতটুকু ফুল টুল হয়েছে, যা হয়েছে ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হবে। হ্যাঁ, সাদা ফুলগুলো দেখো কত বড় বড় টগর, এখানে দুটো হয়েছে। এই দেখো নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা, গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। দেখুন উপরের দিকে, আবার এদিকেও আছে, এই দেখুন ঝুমকো জবা। আজকের বেলি ফুল দেখুন, কত ডালে ডালে হলুদ ফুল ফুটেছে। দেখো প্রতি ডালে কুড়ি এসছে, প্রতি ডালে প্রচুর ফুল, প্রতি ডালে হয়েছে, জোড়ায় জোড়ায়, সিঙ্গেল। হলুদ ফুলটা, এটা সেন্টও আছে ভালো। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। দারুণ, প্রতি ডালে ডালে হচ্ছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে, লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে
ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে, ওই দেখুন পর পর। এখানে একটা হয়েছে নতুন গাছ। লক্ষ্মী নারায়ণের পুজো চলছে। জয় মা লক্ষ্মী ভগবান নারায়ণ, 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 জয় মা লক্ষ্মী ভগবান নারায়ণ। স্পেশাল পুঁই মসুর। আজকে বন্ধুরা এই যে মসুর ডালটাকে ভালো করে ধুয়েছি, হ্যাঁ, মসুর ডাল দিয়ে আর পুঁই ডাঁটা দিয়ে ডাল করবো। এই যে পুঁই ডাঁটাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি, বেশ মোটা মোটা এই যে পুঁই ডাঁটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবো। ধুয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা, ডালটা ধুয়ে সুন্দর করে 3-4 বার ধুয়েছি, জলটাকে ফেলে দিয়েছি, সেই জল গাছের গোড়ায় দেওয়া হয়েছে, হ্যাঁ, এবারে ডালটাকে এটা সিদ্ধ করছি, কথা জড়িয়ে যাচ্ছে, প্রেসার কুকারে সিদ্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে না দিতে। আর এই যে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি, সুন্দর সুন্দর বাড়ির পুঁই ডাঁটা বাগানে। একটা 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 কাঁচা লঙ্কা দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ। আচ্ছা, এবারে লবণটা দিয়ে দেবো, ডাঁটার ভিতরে ঢুকবে। এই যে এই লবণটা দিলাম বন্ধুরা, হলুদ দেবো না, চারদিকে ছিটাছিটি হয়ে যাবে প্রেসার কুকারে, শুধু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিচ্ছি। এই যে ডাঁটা আছে তো, 3টা সিটি, হ্যাঁ 3টা সিটি বাজাবো। তেল দিয়ে দিলাম বন্ধুরা, শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিচ্ছি। আর এই যে রসুনটা বন্ধুরা, যেহেতু পুঁই শাক, যে তার মানে পুঁই ডাঁটা, তার জন্য একটু রসুন দিতে হবে। রসুনটা একটু থেতো করে নিচ্ছি। পুঁই শাকের সঙ্গে বা পুঁই ডাঁটার সঙ্গে না একটা রসুন আলাদা সম্পর্ক আছে, বুঝলে। চার পাঁচটা রসুন নিয়ে নিয়েছি, রসুনের গন্ধটা বেরিয়ে গেল। ডাঁটা তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ডাঁটা দিয়ে দিচ্ছিলাম। জল দিনে মশলাটা পুড়ে যাবে। এই যে ডালটা একটু জলটা দিয়ে দিই বন্ধুরা, তারপরে একটু ধীরে দেবো। দেখো কিছুটা একটু লঙ্কা গুঁড়োও দিলাম, আর একটু জিরে ধরে দেবো। দেখো গন্ধটাই আলাদা, রসুন আর পুঁই শাক। যাদের সর্দি হয়েছে তারাও গন্ধটা পাবে। এটা জিরে ধরে গুঁড়ো দিলাম। এবার এটা ভেতরে যে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা,
একটু দেখি লবণটা ঠিক আছে কিনা, কেননা সিদ্ধের সময় দিয়েছিলাম তো। মনে হচ্ছে নুন একটু দিতে হবে। না, আর একটু লাগবে, বুঝলি, আর একটু লাগবে। ও যা খেতে লাগবে না গো, বাড়ির পুঁই শাক। তুমি যদি আমাদের বাগানে ভিডিও করতে না, ভালো করতে। আমি আসলে যাইনি বন্ধুরা, কত মশাই গেছিল তো, এই লবণটা দিয়ে দিলাম। যা দেখতে হয়েছে না বাগানের সবজি, ও এটা তাহলে কি তুমি নাম দিচ্ছ কি? পুঁই মসুর? হ্যাঁ 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 হ্যাঁ, পুঁই মসুর। এটা ফুটুক, বুঝলে, একটু ফুটুক। আর কিছু দেবে না? না না, আবার কি, এই রসুন আর পুঁইয়ের গন্ধটাই তোমার খাওয়া হয়ে যাবে, আর ভাত খাওয়া হয়ে যাবে। আচ্ছা, ফুটুক। ডালটা কি সুন্দর হয়েছে গো, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি বন্ধুরা। তাহলে কি ডাল বলো তোমার যদি মনে আছে? পুঁই মসুর। হ্যাঁ 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 হ্যাঁ, পুঁই মুসুর, মুসুর মুসুর বলছি, মুসুর। পুঁই মসুর। হ্যাঁ, এই যে পুঁই ডালটার সঙ্গে মসুর ডাল করেছে, হ্যাঁ নাম হচ্ছে হ্যাঁ, পুঁই পুঁই মসুর। মুসুর, মুসুর মুচুর বলেই যাচ্ছি, পুঁই মুসুর। কমপ্লিট? হ্যাঁ, রান্না কমপ্লিট। মিষ্টি দেবো না, বুঝলে। আচ্ছা, ঠিক আছে। একটু বেশ অন্যরকম হবে, রসুন টুসুন দিয়ে আছে তো, ঝাল ঝাল, নোনতা নোনতা, এই আর কি। তাহলে কমপ্লিট। হ্যাঁ 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 পুঁই মসুর। হ্যাঁ, পুঁই মুসুর, মুসুর বারবার আবার ভুল হয়ে যাচ্ছে। আজকে স্পেশাল হচ্ছে পুঁই মসুর। হ্যাঁ, পুঁই ডাঁটা দিয়ে মসুর ডাল। গন্ধরাজ লেবু। হ্যাঁ, তার সাথে গন্ধরাজ লেবু। হ্যাঁ, মসুর ডাল তো খেতে ভালো লাগবে। এরকম কতই হয়েছে। হ্যাঁ, ডালটা খেয়ে বলো, ভালোই তো। বাহ, দারুণ টেস্ট হয়েছে। পুঁই মসুর হ্যাঁ, দারুণ। ডাটাগুলোকে চিবিয়ে খেয়ে বলবে। ওটা হচ্ছে কুমড়ো শাক ভাজা, কুমড়ো ডাঁটা শাক সব ভাজা। কেমন হয়েছে গো? শাকগুলো খুব সুন্দর। একদম গলে গেছে। ভালোই লাগছে বলো ডালটা। দারুণ দারুণ। আর ঠিক আছে, বেশি কথা বলবো না, খেতে খেতে কথা গলা লেগে যাচ্ছে। মুসুর ডাল দিয়ে পুঁই ডাঁটা দিয়ে করেছি, আপনাদের সাথে তো ভিডিওটা করেছি সব কিছু। সকালবেলায় মর্নিং ওয়াক করা, রান্না বান্না করা, সবটাই শেয়ার করেছি। আর আপনারা আমার এই পুঁই ডাঁটা দিয়ে মুসুর ডাল দিয়ে কেমন হলো, হ্যাঁ, এটা একটু দেখবেন কেমন করে রান্নাটা করলাম। খেতে কিন্তু খুব সুন্দর হবে, আমি আশা করছি। কত মাসে যখন বলছে তখন নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, আর নমস্কার, ধন্যবাদ। আর সবাই কিন্তু একটা করে লাইক করবেন, লাইক আর কমেন্টস, তাই তো? ভালো লাগলে ভালো, তুমি কেন এরকম করে বলো লাস্টের দিকে? ভালো তো লাগবেই বন্ধুরা, নাকি বলো? ভালো লাগার জন্যই তো রান্নাবান্না করা। হ্যাঁ, যে আমার রান্না নিশ্চয়ই ভালো লাগে, যার জন্য আমি রান্নাবান্না করছি এতদিন ধরে। আর এগুলো সব শুনো, এগুলো সব গ্রামের রান্না। এসব রান্না, এই যে কুমড়ো ডাঁটা শাক দিয়ে যে ভেজেছি রসুন দিয়ে, এটাও কিন্তু গ্রামের হারিয়ে যাওয়া রান্না, বুঝতে পেরেছ? ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।